টেস্ট ক্রিকেটের পুরো 12টা বাজিয়ে মানে পুরো গাঁট মেরে ছেড়ে দিয়েছে। সিরিয়াস বলছি। মানে হয়তো আজকে আমি বলছি ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে, গৌতম গম্ভীরকে নিয়ে, ইন্ডিয়ান ক্রিকেট নয়, গৌতম গম্ভীর ভাই পুরো পুরো গান মেরে ছেড়ে দিয়েছে। 1932 সালে টেস্ট আরম্ভ হয়েছিল, আজকে 2025, 26/11, ব্ল্যাক ডে ফর ইন্ডিয়ান ক্রিকেট, কালো দিন ইন্ডিয়ান ক্রিকেটের। তারপরেও এই বকচোদটার লজ্জা নেই, মানে এমন জায়গায় দাঁড় করিয়ে রেখেছে ইন্ডিয়ান ক্রিকেটকে। 1983 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য, 1987 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ অডি জিতেছিল সেই সময় 1987 অডি। ঠিক আছে, এবার আমি একটা প্রশ্ন করতে চাই যে গৌতম গম্ভীর কি জিতেছে? 2007 টি-20 বিশ্বকাপ, যখন টি-20 বিশ্বকাপ নিয়ে আমাদের মতো লোকেরা, ছেলেরা, 7 মানে আমরা ছেলে বাচ্চা, টিনেজার সামথিং, বেশি কিছু কোনো আগ্রহ নেই। ঠিক আছে, 75 রানের ইনিংস ভাই ফারাক পড়ে না, ফারাক পড়ে না। 2011 97 ইনিংস, ম্যান অফ দ্য ম্যাচ নস, সিরিজ নস, আমাদের কোনো ফারাক পড়ে না। ঠিক আছে, আরও তুই বাদ দিয়ে এখনও 14 জনের টিম ছিল, তুই না হলে অন্য কেউ খেলতো। তুই আজকে যখন অন্যজনকে ব্লেম করছিস পরকে পর যে কি জিতেছে, সে মানা কিছুই জানে না, তারা খেলা দেখে নেয়, ভাই তারা বাল পাকিয়ে বসে আছে, তারা বাল পাকিয়ে বসে আছে। যখন কেউ রোস্ট করে, কারো সমালোচনা করে না, তারা বাল পাকিয়ে বসে আছে। বিশেষ করে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটারে যারা রোস্ট করে সামনেওয়ালাকে, তারা বাল পাকিয়ে বসে আছে। হ্যাঁ ভাই, আইপিএলকে মানা আমার এইখানে আমার ফারাক পড়ে না, কলকাতা জিতলো কি জিতলো না, হীরা বেটে ভেঞ্চোত, এখানে ফারাক পড়ে না। হ্যাঁ ভালো লাগে, এবারে যেমন আরসিবি জিতেছে ভালো লাগে। কেন ভালো লাগে? বিরাট কোহলির জন্য। তুই কি জিতেছিস আইপিএল বাদ দিয়ে? টি-20 ওয়ার্ল্ড কাপ, আরও পেছনে 14 জন ছিল, তুই না হলো অন্য। এটা হচ্ছে 2019-এর ফ্যাক্ট, যখন বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল আর সাউথ আফ্রিকায় ইন্ডিয়া এসেছিল। সাউথ আফ্রিকাকে দুবার ফলো অন করানো হয়েছিল, দেখ বোর্ডগুলো দেখ ভ্যানচোদ, দেখ বোর্ডগুলো। তো লজ্জা করা দরকার। তুই এখন কি বলছিস যে আমার একার দোষ না, টিমের সবার দোষ, সব টিমের দোষ, সবাই মিলে দোষী। চাকরি বাঁচানোর ধান্দা, শুধু কোটি টাকা কামাবো, 5-7 কোটি টাকা মাইনে বছরে। হ্যাঁ, আচ্ছা, আমরা বাংলাদেশ কিনে সবাই আমাদের ইন্ডিয়ানরা আমরা ট্রোল করে এসেছি যে মৃত্যু বাংলাদেশে। আজকে তোর হাত ধরে পুরো টেস্ট ক্রিকেটের মৃত্যু আমাদের ইন্ডিয়াতে হয়ে গেছে, ভারতের হয়ে গেছে, ইন্ডিয়ার টিমের হয়ে গেছে। তো লজ্জা করা দরকার। এখন কি বলছিস? আমাকে যদি বিসিসিআই রাখে থাকবো, নাহলে বিসিসিআই সিদ্ধান্ত নেবে। আরে কেন রে মারা, তোর লজ্জা নেই? তোকে 140 করে মানুষ তোকে খিস্তি পাচ্ছে, তোর লজ্জা নেই? হ্যাঁ, কি বলছিস যে আমি তো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি? চ্যাম্পিয়ন্স ট্রফি তোর জন্যে? আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার জন্যে। হ্যাঁ, সবাই আছে, ওরকম নয়। যদি বিরাট কোহলি, রোহিত শর্মা এই মুহূর্তে ওডিআই ছেড়ে দেয়, এই টেস্ট টিমের মতো অবস্থা হয়ে যায়। জানো না কিছু? তুমি বকচোদ, বড় বড় ভাষণ, ডায়লগ বড় বড়। সালা 3 নম্বরের কোনো সিস্টেম নেই। 3 নম্বর, যে 3 নম্বর টেস্ট টিমে, যে 3 নম্বরের যে স্পেশালিস্ট রাহুল দ্রাবিড় খেলেছে 15 বছর। আমরা বুঝি যে রাহুল দ্রাবিড় খেলেছে 15 বছর, চেতেশ্বর পূজারা খেলেছে 10 বছর। সেই 3 নম্বরে কখনো ওয়াশিংটন সুন্দর, কখনো নীতিশ কুমার, কখনো হচ্ছে ভেঞ্চতকে ওটা সুদর্শন। মানে সিস্টেম আছে তো একটা। সবাইকে টি-20 ভেবেছো? বা নির্লজ্জের মতো বলছো যে আমাদের বিশেষে যা করবে তাই তুই ছেড়ে চলে যা ভেঞ্চো, তুই ছেড়ে চলে যা। নির্লজ্জ কোথাকারে, ছ্যা শালা। এরকম হার মেনে নিয়ে আসছে না দুজন ইউটিউবার। ঠিক আছে, হাবিব আর কিছু নাম, দুজন সবসময় বসে, যাদের চ্যানেল এখন ইন্ডিয়া ব্যান আছে।
তারা পর্যন্ত বলছে যে রোহিত শর্মা আর কি বিরাট কোহলি ঠেকা নিয়ে বসে আছে ইন্ডিয়াকে ম্যাচ জেতানোর, যে ওরাই জেতাবে, বাকিরা সব বাল ছিঁড়ে মানে গুনে গানে বেরিয়ে চলে যাবে। দেখো ভিডিওটা। तजिए में बड़ा आसान है, विराट और रोहित को कुछ कह दो। क्या ठेका लेके आए हैं वो मैच जितवाने का भारत को? 15 साल से तो जितवा रहे हैं। उनकी मौजूदगी में अगर एक बैट्समैन उन्हें ऐसा नहीं मिल रहा जो 240 अपने बल पे चेस करवा दे, तो फ्यूचर उनका भी ब्राइट नहीं है। देखिए जुनैद भाई, राइट आफ्टर विराट एंड रोहित शर्मा। হ্যাঁ ভাই, আমরা মিস করছি, আমরা বিরাট কোহলি রোহিত শর্মাকে মিস করছি, প্রত্যেকটা মুহূর্তে মিস করছি, দুখানা টেস্টে মিস করছি, ওদের ব্যাটিং মিস করছি। কিন্তু তার মধ্যে একটা ভালো খবর, বিরাট কোহলি এসে গেছে ওডিআই সিরিজ খেলার জন্য, আর রোহিত শর্মা রেডি। ঠিক আছে, ওরা না থাকলে এতেও হোয়াইট ওয়াশ হতো। বিরাট কোহলি এসে গেছে, বিরাট কোহলি এসে গেছে ওয়ানডে খেলার জন্য। ভাই ওদের কিছু চাই না, ওদের বাল ছেড়ে গেল না, ওদের ফ্রেম চাই না কিছু, ওরা যা কামানোর কামিয়ে চলে গেছে। কামানো কি, কামানো কি? পয়সাই তো, দিয়ে হোক আর খেলে হোক, পয়সা, আর তো কিছু নেই। ঠিক আছে, ওরা কামিয়ে বসে আছে। কিন্তু ওদের ওই বিরাট ওই রোহিত শর্মার একটা কথা, যে 3টে ডান্ডা আর তার উপর একটা বল, ভাই ও দেখতে পায়। আর আমাদের 140 করোড় মানুষ, আমরা চাই যে ওটা জিতুক, ক্যাপ্টেন থাকুক না থাকুক, বিরাট কোহলি বা রোহিত শর্মা জিতুক। একবার বিরাট কোহলি জিতেছে, রোহিত শর্মা জিতুক ভাই একবার, সবাই চাই আমরা, শুধু দুজন বাদ দিয়ে, এক ভ্যানচোদ গৌতম গম্ভীর, আর ভাই অজিত দা, কানা অজিত, অজিত। তো বাইরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।